হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স মেড ইজি চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। তোমরা অনেকেই মনে করছো এটা তো ফিজিক্স মেড ইজি চ্যানেল, এখানে শুধু তো ফিজিক্সই পড়ানোর কথা, কিন্তু ফিজিক্স বাদে আমি কেন অঙ্ক পড়াচ্ছি? আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, আমার এই চ্যানেলে ফিজিক্স শেখানোর পাশাপাশি আমি বিভিন্ন শর্টকাট মেথডে কীভাবে বিভিন্ন বড় বড় ম্যাথগুলো খুবই শর্টকাটে খুবই সহজ নিয়মে করা যায় সেটাই আমি শেখাবো। আচ্ছা, আজকের আমার মেন টপিক হচ্ছে শতকরা। অনেকে শতকরার অঙ্ক করতে ভয় পায়। বিভিন্ন চাকরির পরীক্ষায় না শতকরার প্রচুর অঙ্ক থাকে, প্রচুর অঙ্ক দেয়, 2 থেকে 3টে করে দেয়, বিভিন্ন পরীক্ষায় শতকরার ম্যাথ থাকে। তো শতকরার ম্যাথ অনেকেই ভয় পায় বড় বড় করতে হয় বলে। ঠিক আছে, আমি ওই বড় অঙ্কগুলোই না খুবই শর্ট মেথডে করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে একটা অঙ্ক বলছে একটি খেলনার মূল্য 10% বাড়িয়ে আবার মূল্যটা 20% কমানো হলো, তাহলে খেলনাটির মূল্য শতকরা কত কমলো অথবা বাড়লো? এখানে দেখে নাও, এরকম একটা বড় অঙ্ক, এটা করতে গেলে মিনিমাম 2 পেজ লাগার কথা যদি ভেঙে ভেঙে করতে হয়। কিন্তু আমি 2 পেজের অঙ্কটা আমি খুবই ছোট করে 2 থেকে 3 লাইনে করে দেখাবো। তো এরকম যদি অঙ্ক পড়ে, প্রথমবারে কোনো কিছুর পরিমাণ কিছু পার্সেন্ট বেড়েছে বা কমেছে, আবার তার পরিমাণটা আবার কিছু পার্সেন্ট বাড়লো বা কমলো, তাহলে বর্তমানে তার পরিমাণটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। এরকম অঙ্ক প্রচুর পড়ে, তুমি খেলনা দিয়ে দেখিয়েছি, এটা অন্যভাবে হতে পারে। আমি এই অঙ্কটার পরে আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো, দেখে নাও। প্রথমটা বলছে খেলনাটির মূল্য 10% বেড়েছে, আর এখানে সূত্রটা দিয়ে দিয়েছি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স মানে হচ্ছে প্রথমবারে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, যদি বাড়ে তো প্লাস এক্স, কমে তো মাইনাস এক্স। আর তেমন কি বলেছে ওয়াই, প্লাস মাইনাস ওয়াই, সেকেন্ড বারে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, ওটা কিন্তু প্লাস মাইনাস ওয়াই। এটা ধরে এগোবো, দেখা যাক তাহলে কি হচ্ছে। তাহলে এখানে সূত্রটা বলছে প্লাস মাইনাস এক্স। প্রথমে দেখো কি বলেছে, খেলনাটার মূল্য 10% বেড়েছে, মানে প্লাস দশ পার্সেন্টেজ, এখন না লিখলেও চলবে। তারপরে কি বলেছে, তারপরে খেলনাটার মূল্য আবার 20% কি হয়েছে, বাড়েনি, কমেছে। এবারে খেলনাটার মূল্য 20% কমেছে, মানে ওয়াইয়ের জায়গায় -20। তারপরে এখানে প্লাস দাও এক্স ওয়াই, এক্স মানে কত 10, আর ওয়াই মানে কত -20। তাহলে 10 ইন্টু -20, আর তলায় কত আছে, তলায় আছে 100। এবার দেখা যাক কত হয়। 10 বিয়োগ 20, 10 থেকে 20 বিয়োগ করলে তো -10 হয়। এখানে কত, মাইনাস প্লাসে মাইনাস, 20 ইন্টু 10 করলে 200, আর তলায় থাকছে আমাদের কি 100। কাটাকুটি করি, 100 একে 100, 100 দুগুণে 200, তাহলে থাকছে কত -10 আর -2, তাহলে ইকুয়াল টু মাইনাস কত 12। এবারে পার্সেন্টেজটা দিচ্ছি। দেখো, এত বড় খুব সহজে হয়ে গেল খুব ছোটতে। এখানে দেখো অ্যান্সারটা মাইনাস পাচ্ছি, -12%। অর্থাৎ খেলনাটির মূল্য শতকরা বলেছে না কত কমলো বা বাড়লো, যেহেতু অ্যান্সারটা মাইনাসে পেয়েছি, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি কি খেলনাটির মূল্য -12% কি হয়েছে, কমেছে। এবার আমরা নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, তুমি একটু ওয়েট করো। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। একই নিয়মে করব। দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করে তারপরে আবার 10% বৃদ্ধি করা হলো। দুবারই কিন্তু বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি করা হলো। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? যদি অ্যান্সারটা প্লাসে পাই তাহলে বলবো কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এত বৃদ্ধি পেয়েছে এত পার্সেন্ট, আর যদি অ্যান্সারটা মাইনাসে পাই তাহলে আমরা বলবো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এত পার্সেন্ট কমেছে। দেখা যাক, আমি তো ফর্মুলাটা আগেই বলেছিলাম, এরকম অঙ্ক করলে ফর্মুলা প্লাস মাইনাস এক্স, তারপরে প্লাস মাইনাস ওয়াই, তারপরে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই কত হবে 100। ঠিক আছে, আচ্ছা এখানে প্লাস মাইনাস না দিয়ে তোমরা এখানে প্লাসও দিতে পারো, দেখা যাক কি হয়।
তাহলে ইকুয়াল টু, প্রথমে কি বলেছে, প্রথমটায় 10%, 5% বেড়েছে, যেটা প্রথম সেটা এক্স, তাহলে এক্সের জায়গায় কি হবে, +5, +5, তাই তো। তারপরে কি আসবে, আচ্ছা এখানে কি এক্স, তারপরে প্লাস মাইনাস ওয়াই। সেকেন্ড বারে দেখে নাও, আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আবার কত বেড়েছে, 10%, তাহলে এটা ওয়াই, ওয়াইটাও কিন্তু বেড়েছে, তাহলে এটা কত হবে, প্লাস আবার 10% আমরা লিখবো, তারপরে প্লাস এক্স মানে 5 আর ওয়াই মানে কত, ওয়াই মানে 10/100, তাহলে ইকুয়াল টু তাহলে কত আসছে, 5 আর 10 যোগ করলে 15, প্লাস কত, 5 10 50, 50/100, এটা কাটাকুটি করতে পারো, এটা হাফ হবে, তাহলে কত আসছে, 15 প্লাস হাফ, 15 প্লাস হাফ করলে কত আসবে, 2 লসাগু 15 প্লাস কত, সরি 30 প্লাস 1 মানে 31/2, 31/2 মানে 15.5%, অ্যান্সারটা প্লাসে পেয়েছি। তাহলে আমরা কি বলবো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 15.5% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা নেক্সট আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি। আচ্ছা আমি এই অঙ্কটা দেখাচ্ছি, জাস্ট একটা ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 5% ছিল, তো এটাকে আমি লিখছি কত, 15% বৃদ্ধি হয়েছে। তারপরে লিখছি 10% কি করা হয়েছে, ক্ষেত্রফল সরি দৈর্ঘ্যটা 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বাড়বে বা কমবে। আচ্ছা প্রথমে তো প্লাস মাইনাস এক্স, এক্সের জায়গায় হবে কত, 15, বেড়েছে তো না, +15%। তারপরে কি বলেছে, আবার দৈর্ঘ্যটা কি বলতো, বলেছে আবার দৈর্ঘ্যটা 10% হ্রাস করা হলো, মানে ওয়াই জায়গায় -10, তারপরে প্লাস এক্স মানে 15, ওয়াই মানে -10/100, তাহলে কত পেলাম, এটা 15 বিয়োগ 10 করলে 5, এটা কত, প্লাস মাইনাসে মাইনাস, 15 ইন্টু 10 করলে 150, 150/100, তাহলে 5 বিয়োগ 1.5, 5 থেকে 1.5 মাইনাস করলে কত আসবে, 3.5%, আবার অ্যান্সারটা প্লাসে পেলাম। তাহলে কি বলতে পারি বলো তো, এক্ষেত্রেও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 3.5% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে, ফিজিক্স মেড ইজি চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।